Welcome to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক রকমের রোগ আমাদের চারপাশে রয়েছে, কিছু কিছু রোগ ভীষণ মারাত্মক। তো আজকে আমরা এইরকমই একটি রোগ পার্কিনসন্স ডিজিজ নিয়ে আলোচনা করব। কি এই রোগ, কিভাবে মানুষের সতর্ক থাকা উচিত, এই রোগের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে সতর্ক থাকা উচিত, সেইগুলোই তোমাদের আজকে এই ভিডিওতে বলবো। সবার প্রথমে আমাদের পরিচয় দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। আর শুরুতেই বলে দিই যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। বেল আইকনে প্রেস করলে যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। লাইক অ্যান্ড কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক, পার্কিনসন্স ডিজিজ। ওকে, এই পার্কিনসন্স ডিজিজটা কি, চলো একটু ব্যাপারটা বুঝি। পার্কিনসন্স ডিজিজ ইজ আ প্রোগ্রেসিভ নার্ভাস system disorder that affects movement. Symptoms starts gradually, sometimes starting with a barely noticeable tremor in just one hand. Tremors are common, but the disorder also commonly causes stiffness or slowing of movement. পার্কিনসন এমন একটা রোগ যেটা নার্ভাস সিস্টেমে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোগ্রেসিভভাবে মানে আস্তে 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 নার্ভাস সিস্টেমে ক্ষত সৃষ্টি হয় এবং এটা একটা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার বলতে পারো। এবং জানি আমরা নার্ভাস সিস্টেম আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, এই যে মুভমেন্ট, এই যে আমাদের ব্যালেন্স, সমস্ত কিছু নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। তাহলে এই রোগে যেটা দেখা যায়, মুভমেন্টটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং তারপরে আমরা যদি বলি যে আরও কিছু জিনিসপত্র দেখা যায়, যেমন ট্রিমার্স দেখা যায়, এছাড়াও স্টিফনেস দেখা যায়। তো কি ব্যাপারটা, কি কি হয়ে থাকে, চলো আরও ডিটেলসে তোমাদেরকে বলি যে ট্রিমার্সটাই বা কি, স্টিফনেসটাই বা কি, কি ব্যাপার সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরি। এবং ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ পার্কিনসন্স ডিজিজ কোন জায়গাটা মেনলি অ্যাফেক্টেড হলে হচ্ছে, সাবস্ট্যান্সিয়া নিগ্রা, যেটা আমাদের ব্রেনে একটা পার্ট। ওকে, সেইখানে নিউরনে নার্ভাস সিস্টেমে একটা ডিসঅর্ডার, যদি কোনো ক্ষত তৈরি হয় দেন এই ডিজিজ দেখা যায়। চলো দেখি ব্যাপারটা কি। In the early stage of Parkinson's disease, your face may show little or no expression. Your arms may not swing when you walk. Your speech may become soft or slurred. Parkinson's disease symptoms worsen as your condition progresses over time. যত এটা সাধারণত বয়সকালে হয়ে থাকে সাধারণভাবে। তো একদম আর্লি স্টেজে পার্কিনসন হলে যেটা মানুষের মধ্যে হয় যে মুখে কিন্তু কোনো রকম কোনো এক্সপ্রেশন দেখা যায় না, বাট যেটা হয় যে আমরা যখন হাঁটি তখন আমাদের হাতগুলো তো মুভ করে এবং সেই সাথে আমাদের স্পিচ, আমরা যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি, সেটা জড়িয়ে যাচ্ছে। এবং যত এটা খুব ক্রনিক এবং ধীরে 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 হয়, তো যত বয়স বাড়তে থাকে তত এই কন্ডিশনগুলো আরও খারাপ হতে থাকে। Although Parkinson's disease can't be cured, medications might significantly improve your symptoms. Occasionally, your doctor may suggest surgery to regulate certain region of your brain and improve your symptoms. দেখো, পার্কিনসন ডিজিজ এই কীরকম কিছু কিছু কঠিন রোগ রয়েছে যে এটা সাধারণত বয়সকালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং ছেলেদের, বৃদ্ধ এবং ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এবং বয়সকালে হয় বলে সেখানে আর সেরকমভাবে কিওরের কোনো জায়গা সেরকম থাকে না, কারণ বয়সকালে এমনিতেই আমরা কমজোর হয়ে পড়ি এবং সেই সাথে এটা একটা নিউরো ডিজেনারেটিভ মানে নিউরনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। এবং যেটা হচ্ছে যত বয়স বাড়ছে তত যত এই পার্কিনসন ডিজিজটা যত ডেভেলপ করছে তত রোগগুলোকে আরও ডেভেলপ দেখা যায়। কখনো কখনো ব্রেনের কোনো সার্টেন রিজিয়ানে, নার্ভাস সিস্টেমের সার্টেন রিজিয়ানে কোনো অপারেশন করে সাময়িক ঠিক করার চেষ্টা করা হয়, সিমটমগুলো যাতে ঠিকমতো
মানুষ চলাচল করতে পারে, তার একটা ব্যবস্থা করা হয় মাত্র। কিন্তু আমরা বলতে পারি না যে পুরো কিওর করা সম্ভব পার্কিনসন্স ডিজিজ। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর আসেনি যে পার্কিনসন্স ডিজিজকে পুরো কিওর করার কোনো মেডিকেশন আবিষ্কার হয়েছে বলে। তো সিমটম যদি দেখো, অনেক সিমটম আছে। সহজে মনে রাখার জন্য তোমরা যেটা খুব মানে শর্টে তোমরা মনে রাখবে, ট্র্যাপ। ট্র্যাপ, টি ফর ট্রিমার, আর ফর রিজিডিটি, এ ফর অ্যাকাইনেশিয়া অ্যান্ড পি ফর পশ্চার অ্যান্ড ব্যালেন্স। তো বলি ব্যাপারটা কি, তাহলে তোমাদের প্রত্যেকটা ট্র্যাপের এই প্রত্যেকটা অক্ষর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট টি, আমরা ট্রিমারের কথা আগেই শুনেছি। ট্রিমারটা কি? শেকিং, ইউজুয়ালি স্টার্টিং অন ওয়ান সাইড, একদিকটা প্রচন্ড কাঁপতে থাকে, শেকিং হয় বডি, ওয়ান সাইডের হ্যান্ড হতে পারে, ওয়ান সাইডের লেগ হতে পারে, এটাকে বলছে ট্রিমার, মানে ইমব্যালেন্সিং একটা মোমেন্ট। আর ফর রিজিডিটি, কখনো কখনো লিম্ব, নেক, ট্রাঙ্ক, মানে পা মাঝে মাঝে টান ধরে, কিন্তু পার্কিনসনে এটা খুব ফ্রিকুয়েন্ট হয়, রিজিডিটি দেখা যায়। পায়ের মাসেল, লিম্বস, তারপরে নেক, গলা, ট্রাঙ্ক, এই সমস্ত এরকম স্টিফ হয়ে যায়। অ্যাকাইনেশিয়া, লস আর ইম্পেয়ারমেন্ট ইন পাওয়ার অফ ভলান্টারি মুভমেন্ট। আমাদের যে ঐচ্ছিক পেশি, যেমন হাতের পেশি, পায়ের পেশি, এগুলো তো ঐচ্ছিক পেশি, আমরা নিজেদের মতো এগুলোকে সঞ্চালন করতে পারি, কিন্তু এই ঐচ্ছিক পেশির কার্যকারিতাগুলোকে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটাকে বলে অ্যাকাইনেশিয়া। অ্যান্ড পি, পশ্চার অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্সে প্রবলেম হয়, ইমব্যালেন্স হয়ে পড়ে মানুষ। পুরো দেখো এখানে ছবিতে তোমাদের পুরো ব্যাপারটা আরো সুন্দর করে দেওয়া আছে। মাস্ক, ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশনে তোমার কিছু বোঝা যাবে না, পুরোটা যেন কেউ ঢেকে রেখেছে, কোনো ফেশিয়াল এক্সপ্রেশন নেই। ভয় পেলে ভয় বা আনন্দ পেলে আনন্দ, কোনটা যে কি এক্সপ্রেশন দিতে হবে সেরকম কোনো এক্সপ্রেশন দেখা যাচ্ছে না। স্টুপ, পশ্চার, মানে একটু বেঁকে যাচ্ছে, রিজিডিটি, স্টিফ হয়ে যাচ্ছে বডি। ফ্লেক্সড এলবো অ্যান্ড রিস্ট, এলবো এবং রিস্ট যেগুলো, এগুলো ফিক্সড হয়ে যাচ্ছে, এগুলোকে সেরকম মুভ করতে পারা যাচ্ছে না। রিডিউসিং আর্ম সুইং, এই যে হাঁটার সময় যে হাতগুলো দোলে, হাতগুলো যেরকম নড়তে থাকে, সেইগুলো হচ্ছে না। স্লাইটলি ফিক্সড হিপস অ্যান্ড নিস, সাফলিং, শর্ট স্টেপড গেট, ট্রেমব্লিং, মানে কাঁপুনি দিচ্ছে বডিতে, এইগুলো সাধারণত সিমটম, যেটাকে ছোট করে আমরা ট্র্যাপ বলতে পারি। ট্রিমার, রিজিডিটি, অ্যাকাইনেশিয়া অ্যান্ড পশ্চার অ্যান্ড ব্যালেন্স। ওকে, চলো। In Parkinson's disease, certain nerve cell neuron in the brain gradually break down or die. আস্তে আস্তে নিউরন, নার্ভ সেলগুলো মরে যেতে থাকে এবং নষ্ট হতে থাকে। Many of the symptoms are due to loss of neuron that produce a chemical messenger in your brain called dopamine. Dopamine আমাদের বডির খুব ইম্পর্টেন্ট একটা নিউরোট্রান্সমিটার বলতে পারো। এবার এই নিউরোট্রান্সমিটার খুব কম পরিমাণে মানে রিলিজ হয়, যার ফলে এই রোগটা সাধারণত দেখতে পাওয়া যায় কখনো কখনো ক্ষেত্রে। When dopamine level decreases, it causes abnormal brain activity leading to symptom of Parkinson's disease. এই ডোপামিন যদি কমে যায় তখন কিন্তু এরকম পার্কিনসন্স ডিজিজ দেখা যায়। আচ্ছা, প্রথমে দেখো এই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এজ 0, ব্রেক স্টেজ 1 and 2, 3 and 4 এবং এজ 70 কীভাবে চেঞ্জ হচ্ছে। ধরো আর্লি লাইফে কোনো জেনেটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, জিন গঠিত, ধরো কারোর বাবা বা মায়ের বা কোনোভাবে জিনে গঠিত একটা রোগ বাচ্চার মধ্যে এসছে, সেটা হতে পারে নোজ বা অলফ্যাক্টরি ট্রাক্টে বা মাউথ বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টে কোনো ডিজিজ। এটা হতে পারে যে এনভায়রনমেন্টাল ট্রিগার, পলিউট্যান্ট এসেও এটা তৈরি করতে পারে বিভিন্ন, হ্যাঁ, এরা তৈরি করে কি সাইনিউক্লিনোপ্যাথি, মানে কিছু প্রোটিন, আননেসেসারি প্রোটিন ব্রেনে জায়গায় জমা হয়, তার ফলে গন্ধ নেওয়া, এই যে মুখ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টগ্রস্ত হয়। এর ফলে কি হয়, যখন মিডল এজে আসে তখন অলফ্যাক্টরি ইম্পেয়ারমেন্ট, কনস্টিপেশন, স্লিপ প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কগনিটিভ চেঞ্জেস, আদার অটোনমিক সিমটম। দেখো প্রথমে কিন্তু বোঝা যায় না, তো প্রথমে যদি কোনো জেনেটিক ডিজিজ থাকে বা এনভায়রনমেন্টাল কারণে যদি কিছু থাকে, মিড লাইফে ঠিকমতো অলফ্যাক্টরি প্রবলেম অর্থাৎ গন্ধ পাওয়া, সেটা একটু প্রবলেম হয়। কনস্টিপেশন, ঘুমের প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি আসে, কগনিটিভ চেঞ্জ, আদার অটোমেটিক সিমটম। এটাও কিন্তু এনভায়রনমেন্টাল মডিফায়ার্স, এক্সাম্পল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ট্রিটমেন্ট, অর দ্যাট মে প্রিপারচুয়েট অর স্লো ডাউন পিডি প্রোগ্রেশন। মানে আমরা
এই সময় যদি ধরতে পারি তখন কিছু ধরনের মেডিকেশন করে বা অ্যান্টি ইনফ্ল্যামেশন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে, নিউরনের সেলগুলো বা নার্ভ সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই নষ্ট না হয়, ইনফ্ল্যামেশন না হয়, তার জন্য একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ট্রিটমেন্ট করে সাময়িকভাবে এই প্রোগ্রেশনটাকে আটকে দেওয়া যায়। কিন্তু আমরা বলতে পারি না যে ওষুধ খেয়ে পুরো কিওর হয়ে যাওয়া যায়। এবং যখন এটা ওল্ড এজ, কাঁপুনি শুরু হচ্ছে, স্লো মুভমেন্ট, মাসল রিজিডিটি, এবং তারপরে পিডি ডায়াগনোসিস, মানে একেবারে যখন এজ 70 তখন এ পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে, যা যা সিমটম পার্কিনসন্স ডিজিজে সেই সিমটমগুলো দেখা যাচ্ছে। আমি আগেই বললাম ডোপামিন লেভেল ইন এ নর্মাল অ্যান্ড পার্কিনসন্স অ্যাফেক্টেড নিউরন। তোমরা যদি ছবিটা দেখো নর্মাল নিউরন, সেখানে ডোপামিন কত নিউরোট্রান্সমিটার তৈরি হচ্ছে, নর্মাল মুভমেন্ট। কিন্তু পার্কিনসনে কি হচ্ছে, নিউরন যেহেতু অ্যাফেক্টেড হচ্ছে, ডোপামিন তৈরি হচ্ছে না, এবং ডোপামিন রিসেপ্টরে ডোপামিন যেহেতু বাইন্ড করছে না, তাই জন্য মুভমেন্ট প্রপারলি হচ্ছে না, যার ফলে এই যে কোন সময় কি ইমোশন দেওয়া যায়, ব্যালেন্স করে, এগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ইমব্যালেন্স দেখা যাচ্ছে। আর কি কি আছে, দ্য প্রেজেন্স অফ লিউই বডি। এই লিউই বডি কি জিনিসটা বলছি, ক্লাম্পস অফ স্পেসিফিক সাবস্ট্যান্স উইদিন ব্রেইন সেলস আর মাইক্রোস্কোপিক মার্কার্স অফ পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য মার্কার হিসেবে কাজ করে যে ব্রেন সেলে কিছু প্রোটিন জমা হয়, এবং এই প্রোটিনগুলোকে বলা হয় লিউই বডিজ। These are called Lewy bodies, and researchers believe these Lewy bodies hold an important clue to the cause of Parkinson's disease. Parkinson's disease হলে ব্রেনে যদি এইরকম লিউই বডিজ বা এরকম আননেসেসারি কিছু প্রোটিনের আধিক্য দেখা যায় মাইক্রোস্কোপিক, তাহলে বোঝা যায় যে পার্কিনসন্স ডিজিজ এর মধ্যে তার সিমটম দেখা যেতে পারে। আলফা সাইনিউক্লিন ইজ ফাউন্ড উইদিন লিউই বডি। এবার লিউই বডির মধ্যে কি দেখা যায়, আলফা সাইনিউক্লিন বলে এই প্রোটিন যেটা বলছি। অলদো মেনি সাবস্টেন্সেস আর ফাউন্ড উইদিন লিউই বডি, সায়েন্টিস্ট বিলিভড an important one is that natural and widespread protein called alpha synuclein or A-synuclein. It's found in all Lewy body, বা লিউই বডির মধ্যে পার্টিকুলার যদি এই আলফা সিনিউক্লিন প্রোটিনটা থাকে তাহলে বোঝা যায় যে হ্যাঁ এর পার্কিনসন হয়েছে। ক্লাম্পড মানে এরকম জড়ো হয়ে থাকে, from that cell can't break down. It's found in all Lewy bodies in a clump from that cells can't break down. This is currently an important focus among Parkinson's disease research. এই ডিজিজ নিয়ে খুব রিসার্চ চলছে কিভাবে একে কন্ট্রোল করা যায়। তো দেখা গেছে যে এই লিউই বডি এবং এই যে সিনিউক্লিন এই প্রোটিনটা কিন্তু টার্গেট হিসেবে দেখা যেতে পারে যে এই প্রোটিনটা থাকা মানে পার্কিনসন্স ডিজিজ ডেভেলপ করছে। কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে এক্ষেত্রে, রিস্ক ফ্যাক্টর যদি দেখো এজ, young adults rarely experience Parkinson's disease. It ordinarily begins in middle or late life, and the risk increases with age. People usually develop the disease around age 60 or older. এটা বয়স্ক হলে যত বয়স বাড়ে তত এই রোগটা ডেভেলপ করতে থাকে, একদমই সেরকমভাবে ইয়ং এজে খুব একটা দেখা যায় না। হেরিডিটি, having a close relative with Parkinson's disease increases the chance that you will develop the disease. However, your risks are still small unless you have many relatives in your family with Parkinson's disease. হ্যাঁ, যদি তোমার অনেক রিলেটিভ পার্কিনসন ডিজিজ যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটা জেনেটিক ব্যাপার থাকে যে হতে পারে রোগটা, কিন্তু যদি কম একজন দুজন থাকে তাহলে পার্কিনসন্স ডিজিজ নাও হতে পারে, কিন্তু একটা রিস্ক থেকেই যায় হেরিডিটি জেনেটিকভাবে। সেক্স, men are more likely to develop Parkinson's disease than are women. আমি আগেই বললাম যে মহিলাদের থেকে পুরুষের পার্কিনসন হওয়ার চান্সটা বেশি থাকে। এক্সপোজার টু টক্সিন, ongoing exposure to herbicide, pesticide may slightly increase your risk of Parkinson's disease. তাহলে এই যদি মানে পার্কিনসন ডিজিজ কোনো টক্সিন মেটেরিয়ালের সংস্পর্শে এলেও কিন্তু এই ডিজিজটা হতে পারে। তাহলে নর্মাল ব্রেন এখানে দেখতে পাচ্ছ ডান দিকের ছবিতে, পার্কিনসন্স হওয়ার আগে ব্রেনের কন্ডিশন দেখতে পাচ্ছ এবং পোস্ট পার্কিনসনে ব্রেনের কন্ডিশন দেখতে পাচ্ছ যে কিরকম ইনফ্ল্যামেশনটা কিরকম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো আমি সামান্য পার্কিনসন ডিজিজে কিছু মোটর নার্ভের কমপ্লিকেশন দেখা যায় সেগুলো তোমাদের একটু বলে দিই। প্রথম যেটা দেখা যায় বাইফেজিক ডিসকাইনেশিয়া। বাইফেজিক ডিসকাইনেশিয়া কি, মেজর ডিসকাইনেটিক movement of the lower body during the time of increasing and decreasing
লেভোপোডা লেভেল। লেভোপোডা হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যেটা থেকে ডোপামিন তৈরি হয়। তো লেভোপোডা বা ডোপামিন লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় ডিসকাইনেটিক মুভমেন্ট অফ লোয়ার বডি অর্থাৎ পা এই জাতীয় জিনিসের কিন্তু ডিসকাইনেটিক মুভমেন্ট মানে ইরেগুলার মুভমেন্ট হচ্ছে, ব্যালেন্স পাচ্ছে না। আর একটা টার্ম আমরা পড়ছি ডিস্টোনিয়া মানে কি সাস্টেইনড মাসল contraction that may cause twisting, repetitive movement or abnormal posture. Dystonia মানে হচ্ছে টোনিং সিস্টেমে প্রবলেম বা মাসেল টোনে কোনো প্রবলেম হচ্ছে যেটা অ্যাবনর্মাল একটা পশ্চারের সৃষ্টি করছে। ফ্রিজিং, সাডেন অ্যারেস্ট ইন মুভমেন্ট অর মোটর নার্ভ ব্লক হয়ে গেছে, অর্থাৎ সার্টেন ভাবে হঠাৎ করে আমাদের হাত পা এগুলো আটকে গেছে, আমরা নড়াতে পারছি না, এটা হচ্ছে ফ্রিজিং। পিক ডোজ ডিসকাইনেশিয়া হচ্ছে choreiform or stereotypical movement present at peak therapeutic dose। দেখো choreiform মানে হঠাৎ জার্কিং, নার্ভাস সিস্টেমে হঠাৎ জার্কিং অনুভব করছি, যারা হাতটা ঝাঁকুনি দিল একটা হঠাৎ করে, পাটা ঝাঁকুনি দিল হঠাৎ করে, এই টাইপের মুভমেন্টগুলো কে বলা হয় পিক ডোজ ডিসকাইনেশিয়া। পিক ডোজ থেরাপিউটিক ডোজ যখন চলছে এই সময় এইরকম জার্কিং দেখা যায়। আনপ্রেডিক্টেবল অন অফ পিরিয়ডস, রিটার্ন অফ সিমটম when level of anti-Parkinsonian drugs are expected to be within the therapeutic range। সিমটমগুলো ফিরে আসে, পার্কিনসনের যে সিমটম সেটা আবার ফিরে এলো, আবার অফ হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, আবার কদিন পরে ফিরে এলো। এই আনপ্রেডিক্টেবল একটা অন অফ পিরিয়ড চলে, মনে হচ্ছে এই ঠিক হয়ে গেছি কিন্তু আবার কিছুদিন পরে আবার সেই তোমার এই অবস্থাটা আবার চলে আসে, সিমটমগুলো আবার দেখা যায়। ওয়ারিং অফ the predictable return of symptom before the next scheduled dose of anti-Parkinsonian medication। এটা কি the predictable return of symptom, এই সিমটমটা কিরকম হয়, ধরো একটা ওষুধের কোর্স আমার শেষ হয়ে গেল, পরের ওষুধের কোর্স শুরু করার আগেই যে মাঝখানের ফেজে আবার হয়তো সিমটমগুলো ফিরে এলো, যতদিন ওষুধ খাচ্ছি ততদিন ঠিক আছে, এইরকম ব্যাপারটাকে বলে ওয়ারিং অফ। তাহলে এগুলো হচ্ছে কিছু ডেফিনেশনস অফ কমপ্লিকেশনস ডিজিজ। নাও প্রিভেনশন, কিভাবে তোমরা প্রিভেনশন নেবে? বিকজ দ্য কজ অফ পার্কিনসন্স ইজ আননোন, proven ways to prevent the disease also remain a mystery. Some research has shown that regular aerobic exercise might reduce the risk of Parkinson's disease. Some other research has shown that people who drink caffeine, which is found in coffee, tea and cola, get Parkinson's disease less often than those who don't drink it. However, it is still not known whether caffeine actually protects against getting Parkinson's or is related to in some other way. Currently, there is not enough evidence to suggest drinking caffeinated beverages to protect against Parkinson's. Green tea is also related to reduce risk of developing Parkinson's disease. দেখো যেহেতু পার্কিনসন রোগটার এখনো সেইভাবে কিভাবে কজ হচ্ছে, নিউরন নার্ভের প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু কিভাবে শুরু হচ্ছে এগুলো যেহেতু এখনো আননোন, তাই তুমি প্রিভেনশন কিভাবে নেবে সেটাও একটা মিস্ট্রি হয়ে রয়েছে। তবে কিছু রিসার্চার বলছেন যে পার্কিনসন ডিজিজের রিস্ক কমাতে দেখো এক্সারসাইজের কোনো বিকল্প নেই, শরীর চর্চা এক্সারসাইজের কোনো বিকল্প নেই। যদি ফ্রি বাতাসে শুদ্ধ বাতাসে এক্সারসাইজ করা যায় মনে করা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ কিছুটা হলেও কম হয়। এছাড়া মনে করা হচ্ছে যারা ক্যাফিন খায়, ক্যাফিন মানে যারা কফি টি চা এর মধ্যে একটা ক্যাফিন বলে কম্পোনেন্ট নিয়ে তৈরি, কোলা, যারা এগুলো খায় মনে করা হচ্ছে তাদের পার্কিনসন্স ডিজিজটা কম হয়। তবে এতেও কিন্তু ঠিক প্রপারলি বলা যাচ্ছে না যে এরা প্রোটেক্ট করছে, হয়তো অন্যভাবে কোনো সামাও কোনো ওয়েতে এই চা কফি এবং কোলা খেলে এটা দেখা গেছে রিসার্চে যে পার্কিনসন্স ডিজিজটা একটু কম হয়। এছাড়াও দেখা গেছে যে গ্রিন টি খেলে নিয়মিত খেলে সেটা কিন্তু পার্কিনসন্স ডিজিজ হওয়া থেকে কিছুটা কমায় রিস্ক। তবুও বলছি এগুলো রিসার্চ করে দেখা গেছে, এখনো প্রপারলি আমরা কিন্তু সেভাবে বলতে পারছি না যে এটা করলেই তোমার এই জিনিসটা কমবে। ওকে, সো আমরা দেখলাম যে বয়স্ক এবং যারা পুরুষ তাদের ক্ষেত্রে পার্কিনসন্স ডিজিজ হয়ে থাকে এবং তার জন্য আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত। খুবই ক্রিটিক্যাল একটা ডিজিজ যেটা বয়স্কদের হতে পারে এবং সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। তো এই জন্য
প্রপার মেডিকেশন সেরকমভাবে আবিষ্কার না হলেও যে এখনও অবধি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে মানুষদেরকে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে, তো সেইগুলো অ্যাপ্লিকেবল হয়ে যেতেই পারে। তো সেই কারণে বলছি স্টে সেফ। এরকম ইম্পর্টেন্ট কিছু ডিজিজ সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া উচিত, যাতে ডিজিজ হওয়ার আগেই আমরা তার একটা প্রিকশন নিতে পারি। সো এরকম ইম্পর্টেন্ট কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করবে। এছাড়াও আছে এনসিইআরটি বেস্ট নিট বায়োলজি। এবং আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ। স্টে